আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকেই দেখছেন এবং পরবর্তী সময়ে দেখবেন, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। মাওলানা ফরিদউদ্দীন মাসউদ সাহেবকে নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির উনি যে বক্তব্য দিয়েছেন, সেই বক্তব্যকে কেন্দ্র করে সারা বাংলাদেশে ব্যাপক পরিমাণে আলোচনা সমালোচনা হচ্ছে। উনি ওনার বক্তব্যের মাধ্যমে তিনি বলেন, প্রকৃতপক্ষে ইসলাম বিদ্বেষীরাই মাওলানা ফরিদউদ্দীন মাসউদকে তহমত দেয়। যদি কেউ মাওলানা ফরিদউদ্দীন মাসউদকে মিথ্যা মামলায় গ্রেফতার করাতে চায়, তাদেরকে তিনি হুঁশিয়ার করে বলেন, প্রয়োজনে আমরা থানা ঘেরাও করব, তারপরও কোনো অবস্থাতেই এই পরিস্থিতি মেনে নেব না। ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমিরের এমন বক্তব্যের প্রেক্ষিতে মাওলানা রফিকুল ইসলাম মাদানী তীব্র সমালোচনা করেন। একটি বিষয় আমাদের জেনে থাকা দরকার, একজন ব্যক্তির যৌক্তিক সমালোচনা যে কেউ করতে পারে, তবে সমালোচনা করার ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই সতর্ক হওয়া উচিত। প্রত্যেকের অবস্থা অনুপাতে ওই ব্যক্তির সমালোচনা করা চাই। আমার কাছে মনে হয়েছে মাওলানা রফিকুল ইসলাম মাদানী উনি যেভাবে সমালোচনা করেছেন, এইভাবে না করলেও পারতেন, একটু মধ্যম পন্থা অবলম্বন করলে হয়তোবা আরো ভালো হতো। ইসলামী আন্দোলন বাংলাদেশের সমর্থক ও কর্মী বাহিনীদের উপলক্ষ করে একটি কথাই বলবো, শাইখে চরমোনাইয়ের বক্তব্যের বিরোধিতা মানেই চরমোনাইয়ের বিরোধিতা নয়। আমরা ব্যক্তি পর্যায়ে কোনোভাবেই যেন ইসলামকে প্রতিষ্ঠিত না করি। একজন ব্যক্তির ভুল হতে পারে, আমি আপনি আমাদের যে কারোই ভুল হতে পারে, তবে একটি বিষয় লক্ষণীয় হলো, পীর সাহেবের কোনো বক্তব্য নিয়ে কিন্তু তেমন কোনো সমালোচনা হয় না, কিন্তু আমরা হর হামেশাই দেখতে পাই নায়েবে আমিরের অনেক বক্তব্য নিয়ে ব্যাপক পরিমাণে সমালোচনা হয়েছে। উনি ওনার অবস্থা অনুপাতে যে বক্তব্য দেওয়া দরকার, আমরা অনেক সময় এর ব্যতিক্রম দেখতে পাই। বর্তমান পরিস্থিতিতে তেমন বক্তব্য দেওয়ার কোনো প্রয়োজন ছিল না। বাংলাদেশে এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়ে যায় নাই যে একটা জনগোষ্ঠী ওনাকে গ্রেফতার করানোর জন্য রাজপথে আন্দোলন সংগ্রাম করছে, কিংবা ওনার নামে কোনো মামলা হয়েছে, গ্রেফতারি পরোয়ানা হয়েছে, কোনো কিছুই হয়নি। এমন একজন বিতর্কিত আলেম সম্পর্কে ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতৃত্ব থেকে যদি এমন বক্তব্য আসে, তাহলে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হবে, এটা খুব স্বাভাবিক বিষয়। পরিশেষে আপনাদেরকে উপলক্ষ করে একটি কথাই বলবো, আপনারা অবশ্যই এমন বক্তব্য দেওয়া থেকে বিরত থাকবেন যে বক্তব্যকে কেন্দ্র করে সকল পেশাজীবীর মানুষ আপনাদেরকে আক্রমণ করে কথা বলে। আমরাও আপনাদেরকে ভালোবাসি, আমরা চাই না আপনাদেরকে নিয়ে কেউ কোনো বাজে মন্তব্য করুক। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রাখুন, আমাদের জবানকে আমরা যেন হেফাজত করতে পারি, সেই তৌফিক আমাদের সকলকে দান করুন। তো আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।